ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার দর্শন বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যারা বুলীয় ভাষ্য ও ভেন চিত্র নির্ণয় করতে পারছো না তাদের জন্য আজকের এই ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজেই বাক্যকে বচনে রূপান্তর করার পরে কিভাবে বুলীয় ভাষ্য ও ভেন চিত্র নির্ণয় করব তার একটা প্রাথমিক তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি। যারা একেবারে বুলীয় ভাষ্য নির্ণয় করতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই বুলীয় ভাষ্য নির্ণয় করতে গেলে কিছু সূত্র মনে রাখতে হয়। সেটা আমরা এখানে দেখো আমি লিখে রেখেছি, এ বচনের বুলীয় ভাষ্য এটা, আই বচনের বুলীয় ভাষ্য এটা, ই বচনের বুলীয় ভাষ্য এটা, ও বচনের বুলীয় ভাষ্য এটা। তোমরা যদি এই চারটে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। যারা বুলীয় ভাষ্য নির্ণয় করতে পারবে না তারা এই ভিডিওটা দেখার পরে আশা করি তারা খুব সহজেই বুলীয় ভাষ্য নির্ণয় করতে পারবে। তো চলো আমরা কিভাবে করব সেটা একটু দেখি। ধরে নাও তোমাকে একটা বাক্য দিয়েছে, 1 নম্বর একটা বাক্য দিল, দিয়ে বলল যে শিশুরা সরল হয়। শিশুরা সরল হয়, এটা হয়তো দিল, দিয়ে বলল যে এই বাক্যটিকে ভেন চিত্র ও বুলীয় ভাষ্য নির্ণয় করো। বলতেই পারে, তখন আমরা কি করব? এর জন্য তোমাদেরকে কিন্তু বচন জানতে হবে। যারা বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারবে না তাদের জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তাই বাক্য থেকে বচনে রূপান্তর করা এটা অবশ্যই জানতে হবে। তো এটা আমরা যারা জানি, যারা বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারি, তোমরা বলতে পারবে এটা কোন বচন? তাহলে এ বচনে হয় সকল শিশু হয় সরল। এটাই তো হচ্ছে নাকি? আচ্ছা, এই বাক্যের উদ্দেশ্যকে এস আর এটা হচ্ছে পি, তাহলে উদ্দেশ্য বিধেয় আমরা এটা তো বুঝতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা পরের লাইনটা কি করব? পরের লাইনটা এরকম হবে, বুলীয় রূপ। বুলীয় রূপ, বুলীয় রূপ দেখো তো এ বচনের বুলীয় রূপ কি আছে? এটা। তাহলে এস পি বার সমান 0, এইটা হচ্ছে আমাদের বুলীয় ভাষ্য বের করলাম। তাহলে এবার এইটাকে ভেন চিত্রে রূপ দিতে হবে। তাহলে ভেন চিত্র প্রকাশ। তাহলে আমি ভেন চিত্র প্রকাশ কিভাবে করব? এখানে দুটো ই রয়েছে, একটা এস রয়েছে, একটা পি রয়েছে, তাই তো? তাহলে আমাদের প্রথমে একটা কি করতে হবে, এরকম একটা বক্স করতে হবে। এটা আমরা প্রত্যেকে পারবো তো? আচ্ছা, যেহেতু এখানে দুটো রয়েছে, এস একটা পি একটা, তাই এস এর জন্য একটা আলাদা বৃত্ত আর পি এর জন্য একটা আলাদা বৃত্ত। এইটা আমরা প্রত্যেকে করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে এস এর ঘর, এটা হচ্ছে পি এর ঘর। এবার এখানে যেটা বলি, এই যে পি এর উপরে এই যে একটা মাইনাস চিহ্ন দেখছো, এইটা মানে হচ্ছে বার, বার মানে হচ্ছে বার। তাহলে এটা হচ্ছে এস এর ঘর, এটা হচ্ছে পি এর ঘর। তাহলে এখানে আমরা লিখবো পি আর এখানে লিখবো এস। এবার এখানে দেখো পি মানে মানে এই যে চিহ্নটা আছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে বাদ। এটা যদি এস এর ঘর হয় তাহলে কে বাদ যাবে? এখানে পি বাদ চলে যাবে। তাহলে এটা যদি পি এর ঘর হয় তাহলে এখানে কে বাদ যাবে? এস বাদ যাবে। বোঝা গেল? আর এই জায়গাটা হচ্ছে এস এবং পি দুজনেরই। আর এই যে বাইরের যে বৃত্তটা বাদ দিয়ে যে বাইরের যে জায়গাটা দেখছো, এইটা হচ্ছে দুজনেরই বাদ। তার মানে এটা এস এরও না, পি এরও না। মানে ব্যাপারটা বোঝা গেল? আমরা যখন বড় হই, ভাইয়ে ভাইয়ে যখন জমি ভাগ হয় তখন কিন্তু এভাবেই হয়। আমাদেরকে বাবা মা বলে দেয় এটা হচ্ছে তোর জমি, এটা হচ্ছে তোর দাদার জমি, এরকম করে বলে দেওয়া হয়। তো আর এই দুটো জায়গা থাকলো, সেটা তোদের দু ভাইয়েরই থাকলো। যেমন ব্যাপারটা এখানে দেখাচ্ছে ঠিক সেরকমই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যদি সমান চিহ্ন থাকে তাহলে বৃত্তটা এরকম হবে, এরকম ভাবে ছায়া হয়। আর যদি নট ইকুয়াল টু থাকে তাহলে এইভাবে ক্রস চিহ্ন হয়। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম? দেখো তো এখানে যেহেতু সমান চিহ্ন আছে, সমান মানে কি হবে বললাম? সমান চিহ্ন থাকলে ছায়াপথ হয়, হয়তো? তাহলে এখানে দেখো এসপি বার, এই ছবিটার সঙ্গে মেলাও তো কোথায় আছে? এসপি বার পেয়েছো? তাহলে এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাই এইভাবে এইভাবে কিন্তু টানতে হবে। আর এই দাগগুলো এমন ভাবে টানতে হবে কেউ কারো ঘরকে অতিক্রম করবে না।
যেমন এখানে এই যে উল্টো চাঁদ আছে, এই চাঁদের ঘরে কিন্তু এটা হবে। তাহলে এটা যেহেতু এখানে এটা বেরিয়েছে, তাই কিন্তু আমরা কিন্তু এটা করলাম। আশা করি তোমরা এ বচনটা বুঝতে পারলে। এবার চলো আমরা একটা ই বচন দেখে নিব। মানুষ দেবতা নয়, এটা কোন বচন হবে? এটা ই বচন হবে, কেননা আমরা জানি এটা ই বচন। তাহলে ই বচনের পরিমাণ হয় কোন, মানুষ নয় দেবতা। এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে পি, সাবজেক্ট প্রেডিকেট দুটোই আছে। এবার এর বুলীয় রূপটা কি হবে? এর বুলীয় রূপটা হবে, আমার মনে নেই, তাহলে আমি কি করব, এই জায়গাটার আশ্রয় নিব। ই বচনের বুলীয় রূপ কি? এসপি সমান 0। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে ভেন চিত্র প্রকাশ, ভেন চিত্র প্রকাশ সেম একই রকম ভাবে দুটো বৃত্ত হবে। এটা যদি এস এর ঘর হয় তাহলে কে বাদ যাবে? পি বাদ যাবে। এটা যদি পি এর ঘর হয় তাহলে কে বাদ যাবে? এস বাদ যাবে। আর এটা এস পি দুজনেরই জায়গা, আর এই ঘরটা এস এরও বাদ, পি এরও বাদ। এবার দেখো তো আমার বুলীয় রূপ কি পেয়েছি? এটা পেয়েছি এসপি সমান 0। দেখো তো এই বৃত্তে এসপি কোন জায়গাটা আছে? একদম মিডিলে আছে না? তাহলে এখানে যেহেতু সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে বলে যে ছায়া হয়, তাহলে এখানে এরকম ছায়া হবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। চলো এবার একটা আই বচন দেখে নিই। ধার্মিক কবি আছে, ধার্মিক কবি আছে, এটা কোন বচন হবে? এখানে ধার্মিক কবি আছে, তার মানে কি কিছু কিছু কবি ধার্মিক, সবাইকে কিন্তু ধার্মিক বলছে না, কিছু কিছু বলছে। আর যখন কিছু কিছু বোঝাবে, যখন 100% বোঝাবে না, সেটা আই বচন হয়। এটা কিন্তু আমরা একটু জানি। তাহলে এটা বচনটা হবে আই। তাহলে কোন কোন কবি হন ধার্মিক ব্যক্তি। তাহলে এখানে কবিটা হচ্ছে এস, আর এটা হচ্ছে পি, তাই তো? এবার আই বচনের বুলীয় রূপটা দেখো তো, এসপি নট ইকুয়াল টু 0। দেখো এটার ভেন চিত্র কি দাঁড়াবে? এটা এস, এস এর ঘর তাহলে পি বাদ, এটা পি এর ঘর তাহলে এস বাদ, এটা এস পি দুজনেরই ঘর, আর এখানে এস এরও না পি এরও না, দুজনই বাদ। এবার আমার প্রশ্ন হচ্ছে এইটা, এসপি যেখানে আছে সেখানে নট আছে, এই যে নট, এবার এই নট চিহ্ন থাকলে এই চিহ্নটা ব্যবহার হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো তো এসপি কোথায় আছে? এই যে মাথায় বার ফার কিছু থাকবে না কিন্তু, তাহলে এখানে এসপি এই জায়গাটা আছে, তাহলে শুধু এখানে একটা ছোট্ট করে একটা ক্রস দিয়ে দাও, তাহলে কিন্তু উত্তর হয়ে গেল। কত মজা, তাই না? আচ্ছা চলো এবার একটা ও বচন দেখে নিই। নাগরিক ভোট দেয় না, সব নাগরিক ভোট দেয় না। বাক্য থেকে যখন তুমি বচন করবে, অবশ্যই সেটা কিন্তু একবার থেকে দুবার করে কিন্তু ভালো করে পড়বে। বাক্যের উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা, এটা কিন্তু অবশ্যই পড়বে। কারণ এটা যদি আমরা ভুল করে দিই তাহলে কিন্তু আমাদের বাক্য থেকে বচন করতে ভুল হয়ে যাবে, বুলীয় ভাষ্য ভুল হলে ভেন চিত্র ভুল হয়ে যেতে পারে। তাই আমরা এখানে কি বলা হচ্ছে, নাগরিক সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ভোট দেয় না। তাহলে এটা এস, এটা পি, এইটুকুটা তো আমরা বুঝতে পেরেছি। এবার বাক্যটা পজিটিভ আছে না নেগেটিভ আছে? নিশ্চয়ই বাক্যটা নেগেটিভ আছে, না আছে যেহেতু, তাই এখানে না আছে মানে নেগেটিভ যদি হয় তাহলে আমরা জানি দুটো বচন হয়, একটা হচ্ছে ই বচন আর একটা হচ্ছে ও বচন। এই দুটো তো আমরা জানি। তার মানে সদর্থক বচন দুটো আছে, সদর্থক আর নঙর্থক। সদর্থক বচন হয় এ আই, আর নঙর্থক হয় ই ও। যেহেতু এটা নঙর্থক বচন, তাই এখানে ই বচন বা ও বচন হতে পারে। এবার বাক্যটার মধ্যে আমরা ই বচন তখনই করব 90% অস্বীকার করেছে, তাহলে বচন হবে ও বচন। তাহলে কোন কোন নাগরিক
হয় ভোটদাতা। দুঃখিত, ভোটদাতা এটা হলো। তাহলে এটাকে আমি এস ধরেছি, এটাকে পি ধরেছি, তাই না, আমরা ও বচন হিসাবে। এবার ও বচনের বুলিয় রূপ কি, এই জায়গায় চলে আসো, এস পি বার নট ইকুয়াল টু 0। এবার এই চিত্রে চলে আসো, এস পি বার, এই পি এর মাথায় বার চিহ্নটা এই ঘরে আছে, আছে, আর যেহেতু নট ইকুয়াল টু আছে তাই এখানে শুধু একটা ছোট্ট করে ক্রস দিয়ে দাও, খুব ইজি। তাহলে আশা করি তোমরা এই চারটে বচন কিভাবে বুলিয় ভাষ্য ভেনচিত্র নির্ণয় করতে হবে তোমরা মোটামুটি বুঝে নিয়েছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি এখানে চারটে বচন সম্পর্কে করালাম। এবার আমরা এর পরের যে ক্লাসটা থাকবে সেখানে আমরা এসপি যে বিষয়গুলো দিয়ে থাকে আমরা সেই বিষয় দিয়ে একটা ক্লাস করব। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।